বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই বড় আলোচনা, সেটা হলো জাতীয় সংসদ নির্বাচন। প্রায় সব দলের মনোনয়ন প্রক্রিয়া শেষ, প্রার্থীরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। কোথাও চলছে আনুষ্ঠানিক প্রচারের অপেক্ষা, আবার কোথাও ইতিমধ্যে চলছে আনুষ্ঠানিক প্রচার। মনোনয়নপত্র যাচাই বাছাই, নির্বাচন কমিশনে আপিল আর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে চলছে বাকযুদ্ধ। কিন্তু ঠিক যখন ভোটের দামামা বাজছে, তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কণ্ঠে ভিন্ন সুর। হঠাৎ করেই দলটি দাবি তুলেছে নির্বাচন আরও কিছুদিন পেছানো হোক। তাদের অভিযোগ, এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, নেই সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড। প্রশ্ন উঠেছে, ঠিক এই মুহূর্তে কেন এই দাবি? এটি কি গণতন্ত্রের দাবি, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ? রাজনীতিতে নতুন হলেও এনসিপি শুরু থেকেই বেশ সংগঠিত। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে তারা 30টি আসন পেয়েছে এবং এর মধ্যে 27টি আসনের প্রার্থীও চূড়ান্ত, অর্থাৎ প্রস্তুতিতে ঘাটতি নেই। তবুও নির্বাচন পেছানোর দাবি জনমনে কৌতূহল তৈরি করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, যাদের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে, তারা কেন হঠাৎ সময় চাইছে? একদল বিশ্লেষকের মতে, এনসিপি 30 আসনে প্রার্থী দিলেও বাস্তবে জয়ের সম্ভাবনা খুবই সীমিত। বড়জোর 4-5টি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, বাকি আসনগুলোতে জয়ের সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে শক্তিশালী প্রার্থীদের মাঠ থেকে সরাতে পারলে কিছুটা সুবিধা হতে পারে। এজন্যই বড় দল বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আরেক দল বিশ্লেষক বলছেন, বরাবরই অন্তর্বর্তী সরকারের বিশেষ আনুকূল্য পেয়ে আসছে এনসিপি। নির্বাচন পিছিয়ে গেলে সেই সুবিধার সময়ও বাড়বে, কিন্তু নির্বাচনের পর রাজনৈতিক সরকার এলে এনসিপির এই সুবিধা আর থাকবে না। তাই নির্বাচন পেছানোর চেষ্টা করে ক্ষমতার সুবিধা দীর্ঘায়িত করতে চাইছে তারা। অন্য একদল বিশ্লেষকের মতে, এনসিপি আসলে জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক ফ্রন্ট বা ছায়া সংগঠন। জামাত সরাসরি যা বলতে পারছে না, এনসিপির মুখে তা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, নির্বাচন পেছানোর এই দাবি কি আসলে জামায়াতের কৌশল? জামাত কি তবে এনসিপিকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচন পেছাতে চাইছে? এখানেই তৈরি হয় আরেক প্রশ্ন, জামাত নির্বাচন পেছাতে চায় কেন? এর জবাবে বিশ্লেষকদের যুক্তি, আগামী নির্বাচনে অন্তত 80টি আসনে জয়ের টার্গেট করেছিল জামাতে ইসলামী, কিন্তু মাঠের বাস্তবতায় সেই হিসাব বদলাচ্ছে। বিএনপি, জাতীয় পার্টি এবং শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের কারণে প্রতিযোগিতা বেড়েছে। এর মধ্যে আবার ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ধর্মভিত্তিক ভোট এক জায়গায় আনার পরিকল্পনাও ধাক্কা খেয়েছে। তবে কি ভোটের মাঠের হালচাল বুঝতে পেরে জামাত শঙ্কিত? নির্বাচন পিছিয়ে গেলে হয়তো তারা আরও কিছুটা গুছিয়ে নেওয়ার সময় পাবে, কিংবা দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুবিধা নিতে পারবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সাধারণ ভোটাররা কি এই অজুহাত মেনে নেবে, নাকি এই দাবি তাদের জনসমর্থন আরও কমিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটাই সত্য, দেশের মানুষ চায় একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন। এনসিপির এই দাবি রাজনৈতিক কৌশল নাকি সত্যিকারের উদ্বেগ, তা সময়ই বলবে। কিন্তু অজুহাতের রাজনীতিতে যেন সাধারণ ভোটারের প্রত্যাশা হারিয়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়।